তো বিনাশ হতে পারে কানাই। বা হয়তো বিনাশের সূত্রপাত আর সমাপ্তি দুইই হবে। শুধু বিষয়টা হলো এবার আমি কিছুই করতে পারবো না। এটা এটা তুমি কি বলছো? যদি তুমি না করো তাহলে আর কে করবে কানাই? শুধু ও শুধুমাত্র বাল গণেশ। ঘুমন্ত অবস্থাতেও গণেশকে কত মিষ্টি লাগে। হ্যাঁ, কিন্তু ওনাকে যে উঠতে হবে, ওনার সাথে আমাকে কথা বলতে হবে। না না, এখনই না। এখন গণেশকে ঘুমোতে দিন। উনি যখন নিজে উঠে যাবেন তখন আপনি কথা বলে নেবেন। এখন আপনি আতিথ্য গ্রহণ করুন আর খাবার খেয়ে নিন। আসুন। দেবী, আমার কাছে বৃথা সময় নেই। যদি আপনি সাহায্য চান তাহলে তাড়াতাড়ি গণেশকে জাগিয়ে দিন, তা না হলে আমি চললাম। দেখুন, আমি এক ছোট বালককে ঘুম থেকে জাগিয়ে তোলা উচিত মনে করি না। যদি আপনি ওর জেগে ওঠা অবধি অপেক্ষা করতে পারেন তাহলে ঠিক আছে, নয়তো আপনি প্রস্থান করুন। আমি না শুনতে অভ্যস্ত নই। আপনি আমাকে মানা করছেন কিভাবে? এত অধীর হওয়া উচিত নয়। দেখুন, আপনার মতো আমিও একজন ভক্ত। ভক্তকে অধীরতা শোভা দেয় না। মনে হচ্ছে আমাকেই গণেশের ঘুম ভাঙিয়ে দিতে হবে। দাঁড়ান, আমার ইচ্ছের বিরুদ্ধে আপনি বালগণেশকে জাগাবেন? এটা সম্ভব নয়। আপনাকে দেখে তো কোনো তপস্বী মনে হচ্ছে না। কে হন আপনি বলুন? আমি মহাসুর। দেবী পার্বতীর শক্তি দ্বারা আমি নির্মিত। আর আমি এখানে তোমাকে সাহায্য করতে নয়, বরং গণেশকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আমি গণেশকে চিরকালের জন্য একজন বালকের রূপে রাখবো, কারণ এই হলো দেবী পার্বতীর ইচ্ছা। তাহলে এটা ছলো না। তুমি এখান থেকে আমার অনুমতি ছাড়া গণেশকে নিয়ে যেতে পারবে না মহাসুর। আমি তোমার আদেশের বিরুদ্ধে গণেশকে নিজের শক্তি দ্বারা এখান থেকে নিয়ে যাব। না, তুমি গণেশকে জাগাতে পারবে না। চলে যাও এখান থেকে। দেবী পার্বতীর ইচ্ছার ফলে ওনার শক্তি আমার সাথে আছে। সেই জন্য গণেশকে কৈলাস পর্বতে নিয়ে যাওয়া আমার পক্ষে কঠিন কাজ নয়। ওঠো গণেশ, উঠে পড়ো। তোমার কঠোর স্বরের মধ্যে এক বালককে জাগিয়ে তোলার ক্ষমতাই নেই মহাসুর। এক বালককে তার মায়ের মমতা জড়ানো স্বরই জাগিয়ে তুলতে পারে, আর আমি গণেশকে জাগিয়ে তুলতে দেব না। যদি গণেশ আমার স্বর শুনে না জাগে তাহলে আমার শক্তি দ্বারা জাগবে। তারপর গণেশের যে দশা হবে তার জন্য তুমি দায়ী হবে। তুমি। তাই নাকি? তাহলে আমার গণেশের ওপর তুমি শক্তি প্রয়োগ করবে? দেবী পার্বতীর শক্তির প্রয়োগ ওনার ইচ্ছার মান রাখতে আমি অবশ্যই করব, অবশ্যই। তাই হয়ে থাকে তাহলে শুনে রাখো মহাসুর, আমার সাথেও এক মায়ের শক্তি আছে যাকে তুমি পরাজিত করতে পারবে না। আর তুমি আমার গণেশের ক্ষতি করার কথা তো ভুলেই যাও। তুমি আমার গণেশকে স্পর্শও করতে পারবে না। তুমি আমাকে বাধা দিতে পারবে না রাধা। আমি দেবী পার্বতীর ইচ্ছা অবশ্যই পূরণ করব, আর এটাই হলো আমার কর্তব্য, বুঝেছ? দাঁড়াও মহাসুর। এবার কে জানে কি হবে।
প্রেম আর শক্তির মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। যদি দেবী লক্ষ্মী এবং দেবী পার্বতীর মধ্যে সংঘর্ষ হয়, তাহলে কে জানে এই সংসারের কি হবে। রাধা, এ তুমি কি করছো? তুমি গণেশকে নিজের কাছে রাখতে পারো না। গণেশ আমার পুত্র। দেবী, আমি জানি গণেশ আপনার পুত্র, কিন্তু আমাদের গণেশকেও জিজ্ঞেস করা উচিত যে ও কোথায় থাকতে চায়। আমি জানি বাল গণেশ চিরকাল এখানে থাকতে পারবেন না, কিন্তু যদি উনি এখানে থাকতে চান, আমাদের ওনাকে বাধা দেওয়া উচিত নয়। দেখো রাধা, তুমি আমার অত্যন্ত প্রিয়, আর আমি তোমার জন্যই গণেশকে দ্বারকায় পাঠিয়েছিলাম, কারণ আমি জানি তুমি আমার পুত্র গণেশকে অত্যন্ত ভালোবাসো। কিন্তু এখন গণেশকে আমার সাথে যেতে হবে। না না দেবী, এখনই না। এখন বাল গণেশ আমার সাথে এখানেই থাকবেন। এটা অসম্ভব রাধা। আমি তোমায় আগামীকাল সূর্যোদয় পর্যন্ত সময় দিলাম। যদি তুমি গণেশকে না পাঠাও, তাহলে আমি সবকিছু তছনছ করে দেব। না দেবী, আমি আপনার কাছে অনুরোধ করছি, যাই হয়ে যাক গণেশ আপনারই পুত্র, কিন্তু ও যদি কিছুদিন এখানে থাকতে চায়, তাহলে অনুচিতটা কোথায়? হ্যাঁ, যদি বাল গণেশ নিজেও কৈলাসে যেতে চান তাহলে ঠিক আছে, কিন্তু আমি একবার ওনাকে জিজ্ঞেস করতে চাই যে উনি কি চাইছেন। যদি তাও উনি না করে দেন, তাহলে আমি ওনাকে পাঠিয়ে দেব, কিন্তু যদি উনি এখানে থাকতে চান, তাহলে আমি ওনাকে কখনোই পাঠাবো না। তার জন্য আমাকে যে মূল্যই দিতে হোক না কেন। ব্যাস রাধা, আমি তোমার সাথে কোনো রকম বিবাদ করতে এখানে আসিনি। আমি শুধু তোমাকে সাবধান করতে এসেছি, যদি কাল পর্যন্ত গণেশ কৈলাসে না ফেরে, তাহলে এই সৃষ্টিতে অনর্থ ঘটবে। দেবী পার্বতীর কথা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো রাধা। তোমার কাছে শুধু আজকের রাতটুকু আছে, আর তারপরে তুমি গণেশের উপর নিজের স্নেহ বর্ষণ করার সুযোগ কখনো পাবে না। গণেশ, আপনার ইচ্ছের বিরুদ্ধে আমি আপনাকে কোথাও যেতে দেব না। দুই মায়ের মধ্যে এত বিরোধ, আমাকে তাড়াতাড়ি মামাশ্রীকে জানাতে হবে। প্রণাম আরাধ্য। প্রণাম আরাধ্য। আরাধ্য, এসব কি হচ্ছে? গণেশের উপর কেন আপনি এই সিদ্ধান্ত ছাড়লেন? গণেশ এখন বালক মাত্র, এই সিদ্ধান্ত ও কিভাবে নেবে? এবার আপনিই দেখুন না, মহাসুর তো দ্বারকাতেও চলে এসেছে। কারণ এই সমস্যার সমাধান শুধুই গণেশ করতে পারেন আরাধ্য। আমি জানি যদি গণেশ এই সমস্যার সমাধান করতে পারেন, তাহলে ওনার মানসিক বুদ্ধির বিকাশও ঘটবে আরাধ্য। দুই মাতার মোহ এবং মহাসুর, এই দুইয়েরই সমাপ্তি হবে। শুধু আমাদের ওনার উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের কাছে বেশি সময় বাকি নেই আরাধ্য। যদি পার্বতী নিজের রুদ্র মূর্তি ধারণ করে, আমরা ওকে আটকাতে পারবো না। যে শক্তি গণেশের কাছে আছে তা অন্য কারোর কাছে নেই। অনেক বড় বড় বিপদের সহজেই উনি সমাধান করতে পারেন। আর আপনি জানেন কি করে? নিজের বুদ্ধি দ্বারা। সময় এসে গেছে যে এবার বাল গণেশ নিজের তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দেবে এই সংসারকে।